আজকে আমি তোমাদের জন্য মজাদার রেসিপি নিয়ে এসেছি, তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, কমেডি এশিয়ান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আমার ভিডিও এখান থেকেই স্টার্ট করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো আজকে আনা হয়েছে মস্ত বড় একটা কাঁঠাল। তো কাঁঠালটাকে ভাঙা হচ্ছে, ভেঙে একটা একটা করে ভেঙে রোয়াগুলোকে বের করা হবে। তো বডি আলাদা, রো আলাদা করা হবে, কারণ হচ্ছে ওই রোয়াগুলোকে বিচি বের করে দিয়ে ওগুলোকে নিয়ে আমরা রোস্ট করে বড়া বানাবো আজকে। তো আমাদের আজকে স্পেশাল রেসিপি হচ্ছে কাঁঠালের বড়ার রেসিপি। তো আমার ছেলে অনেক দিন থেকে বলছে যে মা আমি কাঁঠালের বড়া খাবো, কাঁঠালের বড়া খাবো। তো আমারও হঠাৎ করে পাশের বাড়ি থেকে আমাদের কাঁঠাল দিয়ে গেল। তো ভাবলাম যে এত বড় কাঁঠালটা কী করব, আমরা তো কেউ কাঁঠাল খেতে ভালোবাসি না। তো ছেলেকে বললাম যে ঠিক আছে বাবা, আমি সব রেডি করে দেবো, তোমার জেঠিমণি এখন ভেজে দেবে। তো আমার দিদি, আমার যা আর কি, তো কাঁঠালটাকে ভাঙছে, একটা একটা করে সব রোয়াগুলোকে বের করছে। তো এখানে সবগুলা মোটামুটি প্রায় বের করা হয়েই এসেছে, তোমরা দেখতে থাকো। তো আমার ছেলে খুব কাঁঠালের বড়া খেতে খুব ভালোবাসে। এমনি কাঁঠাল খায় না, আমরা কেউই খাই না। তো হচ্ছে এখানে নিয়ে নেওয়া হয়েছে, সব প্রায় কমপ্লিট। এবার হচ্ছে আমরা এগুলোকে এই দেখো সবগুলোকে বের করা হয়ে গেছে, কমপ্লিট আমাদের বের করা। তো এখানে বিচিগুলোকে একটা একটা করে বিচি বের করে দেওয়া হচ্ছে। এখন হচ্ছে এই ছাবড়িগুলোকে নেওয়া হবে, বিচি আলাদা আর হচ্ছে বডি আলাদা, এগুলোকে করা হবে। তারপরে হচ্ছে ওগুলোকে আমি রোস্ট করব। তো আমার ভিডিও তোমরা দেখতে থাকো। ভীষণ ভীষণ ভালোবাসে আমার ছেলে খেতে। তো বাড়ির সবাই কাঁঠালের বড়া করলে সবাই ভালোবাসে খেতে, সবাই খায়। তো কাঁঠাল এমনি কেউই ভালোবাসে না। তো এইভাবে করলে হয়তো কাঁঠালটা মনে করে আমাদের ফেলানি যাবে না। তো আমরা তো কাঁঠালের বিচিগুলোকে নিয়ে নিই, সবাই কাঁঠালের বিচি ভাজা, ওগুলো অনেক ধরনের হয় আর কি। কাঁঠালের বিচি ভাজা এগুলো খেতে আমরা ভালোবাসি। তা হচ্ছে আমরা তো কাঁঠাল খাই না, এগুলোকে ফেলে দিই। তো আজকে না ফেলে দিয়ে, তো আমরা আজকে ভাবলাম যে কাঁঠালটাকে না ফেলে দিয়ে এইবারে হচ্ছে আমরা এই যে এখানে নিয়ে নেওয়া হয়েছে কাঁঠালের সেগুলোকে আলাদা করে, যেটা বের করা হয়ে গেছিলো, এগুলোকে এখন ওগুলোকে আমি রস করব। এই যে আমি এখন এখানে চেটকে চেটকে করে নিচ্ছি, হচ্ছে চেটকে নিচ্ছি এগুলোকে, এইভাবে হচ্ছে পুরো রস বানিয়ে নিচ্ছি আমি। এই দেখো গাইস, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতে থাকো তোমরা আমার ভিডিও। তো আমি এখানে পুরো রেডি করে নিয়ে এখানে পুরো রস করছি, রস করে এইভাবে চেটকে চেটকে নিয়ে সম্পূর্ণটা নিয়ে নিলাম। এবারে হচ্ছে সম্পূর্ণকে চেটকে নিয়ে এবারে পুরো রস করব। রস করে এগুলোকে রস করে নিচে পড়ছে, এই ফুটো ফুটো ইসে দিয়ে গামলাটা দিয়ে করে নিলে ভালো হয়। এই ফুটো ফুটো দিয়ে সব নিচের মধ্যে পড়ে যায়। আর এক্সট্রা ওইখানে এই দেখো কত ঘন হয়ে এসেছে, এই দেখো গাইস। তো ওইগুলোকে দিয়ে ওই যেটা নিচে পড়ছে ওগুলোকে নিয়ে আমি আজকে বড়া বানাবো। তো এই যে এখানে কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখানে দিয়ে দেওয়া হবে হচ্ছে সুজি আর হচ্ছে আটা নিয়ে নেওয়া হবে। এবারে হচ্ছে এখানে হচ্ছে আটা ঢেলে দেওয়া হলো, পরিমাণ মতো আটা। তারপরে হচ্ছে আটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবারে হচ্ছে আমি মাখাচ্ছি, আর দিদি দিয়ে দিল আটা। পুরো ভালো করে এইগুলোকে গুলিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে দিয়ে দেওয়া হবে সুজি। তো আমার ভিডিও তোমরা দেখতে থাকো। এই যে এখানে হচ্ছে পরিমাণ মতো সুজি দিয়ে দেওয়া হলো। এই দেখো সুজিগুলোকে ভালো করে আমি গুলিয়ে নিলাম। এবার হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হলো। এগুলোকে সব মিশিয়ে এবারে হচ্ছে আরও একটু চিনি দিয়ে দেওয়া হলো। এগুলোকে সব কিছু দিয়ে এবারে হচ্ছে পুরো আমি মেখে নিচ্ছি, কারণ চিনিগুলোকে তো গলতে হবে। তো এখানে কড়াই রেডি করে নিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবারে হচ্ছে বড়া ভাজা স্টার্ট করব। তো এই যে এখানে সব মাখানো হয়ে গেছে, এবারে একটা একটা করে দিয়ে দেওয়া হলো কড়াইয়ে। দেখো তোমরা দেখতে থাকো গাইস, আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও কেমন হয়েছে, তোমরা দেখতে থাকো। এই যে এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে আর কড়াইয়ে দিয়ে দেওয়া হচ্ছে।
দেখো গাইস, এই দেখো। তো আমাদের বড়া ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই দেখো লাল লাল হয়ে এসেছে, এবারে উল্টে দেওয়া হলো। এই দেখো গাইস, এখানে এই যে অর্ধেক ভাজা হয়ে গেছে, এখানে রাখা হয়ে গেছে। তো এখানেও হচ্ছে কড়াইয়ে, এগুলো নামিয়ে নেওয়া হবে, তাহলে মোটামুটি আমাদের বড়া ভাজা কমপ্লিট, কাঁঠালের বড়া ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার কাঁঠালের বড়া রেসিপি তোমাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লাগবে। অবশ্যই কমেন্টে জানাবে তোমরা আমার ভিডিও কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ওকে, টাটা, বাই বাই।